আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে ইঞ্জিনের যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। দেখেন এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনার থেকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। কারণ এগুলো যদি না জানেন আপনি যেকোনো সময় সমস্যায় পড়তে পারেন। তাহলে চলুন জেনে আসি সেই ইঞ্জিনের বিষয়গুলো কি কি। ১ নম্বরে হচ্ছে আপনার ব্রেক ফিল্ড। ব্রেক ফিল্ড প্রতিদিন সকালে অবশ্যই চেক করতে হবে। ব্রেক ফিল্ডের এখানে ২ টি অপশন আছে। একটি হচ্ছে ম্যাক্স, আরেকটি হচ্ছে মিনিমাম। দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে ম্যাক্স, নিচেটা হচ্ছে মিনিমাম। তো আপনার ব্রেক ফিল্ড অবশ্যই ম্যাক্স পর্যন্ত রাখবেন। যদি ম্যাক্স থেকে কমে যায় তাহলে অবশ্যই ব্রেক ফিল্ড ঢেলে ম্যাক্স পর্যন্ত করে দেবেন। তো ব্রেক ফিল্ড ঢালার নিয়ম হচ্ছে এইদিকে, এই ক্যাপটা খুলে আপনি খুব সহজে এখানে ব্রেক ফিল্ড ঢালতে পারবেন। আবার ব্রেক ফিল্ড লাগিয়ে দেবেন। ২ নম্বরে হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরে আমরা কুলেন, অনেকে কুলেন ইউজ করে, অনেকেও নর্মাল আমরা যে পানিগুলো পান করে থাকি সেগুলো ইউজ করে। তো রেডিয়েটর চেক করার নিয়ম হচ্ছে, দেখুন এখানে আরেকটি স্পেয়ার ট্যাঙ্ক রয়েছে। তো আপনারা প্রতিদিন সকালে অবশ্যই ঠিক একইভাবে রেডিয়েটরের পানিও চেক করবেন। দেখুন এখানে ফুল লেখা আছে আর নিচে দেখতে পাচ্ছেন লো। তো আপনারা অবশ্যই রেডিয়েটরের পানি ফুল পর্যন্ত রাখবেন। যদি কোনো কারণে কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ক্যাপটি খুলে রেডিয়েটরে পানি দিতে পারেন। রেডিয়েটরে কুলেন্ট ইউজ করাটাই সবচাইতে বেটার, কারণ নর্মাল পানি হলে সেটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো রেডিয়েটরের পানি আপনারা এদিক থেকেও চেক করতে পারেন, তবে এটা সকালে ছাড়া অন্য সময় খুলবেন না। ইঞ্জিন যখন আপনার গরম থাকে তখন এই ক্যাপটা না খোলাটাই ভালো, কারণ ইঞ্জিন গরম হওয়ার সাথে সাথে আপনার এখানে অনেক বেশি হাওয়ার প্রেশার থাকে। তখন আপনি যদি এটা খুলেন তাহলে সেক্ষেত্রে আপনার হাত মুখ পুড়ে যেতে পারে। তো ৩ নম্বরে দেখতে পাচ্ছেন ওয়াশার ফ্লুইড অনলি। এটা হচ্ছে আমরা ওয়াইফারে যখন বৃষ্টির দিনে বা কোনো ময়লা পড়ে উইন্ডশিল্ডে তখন যে পানি দিয়ে পরিষ্কার করি সেই পানিটা হচ্ছে এইখান থেকেই আসে। তো এখানে আপনারা ২ ধরনের পানি ইউজ করতে পারেন। এক ধরনের হচ্ছে মোটর পার্টসের দোকানে কিনতে পাওয়া যায়। আরেক ধরনের পানি হচ্ছে যেটা আমরা সাধারণ নরমাল পানি পান করে থাকি সেটা। এই পানি, এদিকে পানি ঢালার নিয়ম, এটা খুলে আপনারা এটা পানি ঢেলে দিতে পারেন। তবে এখানে অনেকেও শ্যাম্পুর পানি ইউজ করে। এখানে শ্যাম্পুর পানিটা ইউজ না করাটাই ভালো। শ্যাম্পুর পানি দীর্ঘদিন ইউজ করলে এখানে কি হয়, ওয়াইফারের যেই পানির ছিদ্রটা আছে সেটা ছোট হয়ে যায়। ৪ নাম্বারে হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল হচ্ছে চেক করার নিয়ম। এই যে ডিপস্টিকটা দেখতে পাচ্ছেন, এটা খুলে এখানে দেখতে পাচ্ছেন দুটি ডট দেখা যাচ্ছে। উপরে যে ডটটি আছে সেটা পর্যন্ত আপনার মোবিল রাখতে হবে। মোবিলটা হচ্ছে আপনার যেটা উপরের ডট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল, অবশ্যই ফুল পর্যন্ত রাখবেন। মোবিল চেক করার নিয়ম হচ্ছে, এটা প্রথমে একটা সাদা টিস্যু দিয়ে মুছে ফেলবেন। তারপর এখানে এটা দিয়ে ১, ২, ৩, ৪, ৫ সেকেন্ড রেখে তুলে তারপর চেক করবেন। এটাও চেক করার নিয়ম হচ্ছে, আপনি সকালে গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই চেক করে ফেলবেন। আপনার ইঞ্জিনে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে মোবিল শর্ট হতে পারে। সেক্ষেত্রে আপনার ১ দিন পর ২ দিন পর মোবিল ঢালতে হতে পারে। তো মোবিল ঢালার নিয়ম হচ্ছে এদিকে, এই ক্যাপটা খুলে দেখেন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি এভাবে খুলে এদিকে মোবিল ঢালতে পারেন। ঢেলে সেম আবার এটা ক্যাপে লাগিয়ে দিবেন। ৫ নম্বরে হচ্ছে ব্যাটারি। এখন বেশিরভাগ গাড়িতে ড্রাই ব্যাটারি থাকে, সেক্ষেত্রে ড্রাই ব্যাটারি
চেক করার কিছু থাকে না। তবে এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শক্ত আছে কিনা সেটা দেখবেন। আর অনেকগুলো গাড়িতে পানির ব্যাটারি থাকে, সেক্ষেত্রে আপনারা কতগুলো ছোট ছোট ক্যাপ থাকে, সেখানে ক্যাপগুলো খুলে পানি আছে কিনা চেক করবেন ব্যাটারিতে। তবে আমি এই যে 5টি বিষয় দেখালাম, সেগুলো সবসময় আপনারা সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে চেক করবেন। যদি কোনো ইঞ্জিনের সমস্যা না থাকে তাহলে মোবিল শর্ট হওয়ার কারণ নেই। ঠিক সেম একইভাবে রেগুলেটরের পানি যদি কোনো দিকে লিক না থাকে তাহলে সেটা শর্ট হয় না, যদি কোলেন ইউজ করেন। আর এটা আপনারা পানি নির্ভর করে আপনাদের পানি ইউজের উপরে। আশা করি ইঞ্জিনের যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।